আজ রমজানের প্রথম সেহরি। হাফসা বেগমের রান্নাঘরে হালকা আলো জ্বলছে, হালকা হাওয়ায় জানলার পর্দাগুলোই দুলে যাচ্ছে। ঘরের এক কোণে হাফসা বেগম আর তার শাশুড়ি ব্যস্ত সেহরি প্রস্তুতে। গরম গরম রুটি ভাজা হচ্ছে, সুগন্ধি খিচুড়ির গন্ধে ঘর মৌ মৌ করছে। মা দেখুন তো লবণ ঠিক আছে কিনা। তুমি থাকতে আবার আমার দেখতে হবে নাকি? তুমি দেখো বৌমা। তাহলে আপনি গিয়ে অজু করে নিন, রান্না তো প্রায় হয়ে গেল মাশাআল্লাহ। রান্নাঘরে হাফসা বেগম ও তার শাশুড়ির আওয়াজে হঠাৎ করে ছোট্ট রোকায়ার ঘুম ভেঙে গেল। বাইরে তো অন্ধকার, তার মানে এখনো সকাল হয়নি। তাহলে এত রাতে আম্মু আর দাদি রান্নাঘরে কি করছে? কৌতূহলী নিয়ে রোকায়া রান্নাঘরে প্রবেশ করল। সেখানে গিয়ে দেখল বাহারি রকমের সব রান্না বান্না হয়েছে। এই দেখে রোকেয়া বলল, আম্মু, দাদি, তোমরা এত রাতে রান্না করছো কেন? সকাল তো হয়নি এখনো। আরে আমার রুকাইয়া মাঝি, তোমার ঘুম ভেঙে গেছে? হ্যাঁ, কিন্তু এত রাতে রান্না করছো কেন? সবাই তো ঘুমিয়ে আছে। আমরা তো সেহরি রান্না করছি। আজ থেকে আমরা সবাই রোজা রাখবো। রোজার জন্য সেহরি খেতে হয়, তাই আমরা আগে থেকেই রান্না করছি। তাহলে তোমরা আমাকে ডাকোনি কেন? হ্যাঁ, আমরা তো এইমাত্রই তোমাকে ডাকতে যাচ্ছিলাম, কিন্তু মাশাআল্লাহ আমাদের মেয়েটা তার আগেই উঠে পড়েছে। তাহলে আমিও রোজা রাখবো, আমিও সেহরি খাবো। তুমি এখন ছোট্ট রুকাইয়া, তুমি পারবে না, কিন্তু সেহরি খেতে পারো। আমি পারবো, দেখো না আমি কতক্ষণ না খেয়ে থাকতে পারি। ঠিক আছে, চলো তাহলে এবার আমরা অজু করে আসি। রোকাইয়া তার দাদির সাথে অর্জু করে এসে খাবার টেবিলে বসে পড়ল। এমন সময় সেখানে রোকাইয়ার বাবা কালাম সাহেবও এলো। মাশাআল্লাহ, আমার ছোট মেয়েটাও দেখি সেহরি খেতে উঠেছে। হ্যাঁ বাবা, আর আমিও রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে রোজা রাখা কিন্তু না খেয়ে থাকা না, বরং ধৈর্য ধরে আল্লাহর ইবাদত করা। আমি পারবো, আমিও ইবাদত করব। দাদি, আমাকে কি একটা সুন্দর দোয়া শেখাবে? সুবহানাল্লাহ, আমার নাতনির মনে কত সুন্দর ইচ্ছা। নিশ্চয়ই আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব। ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার সবাই খাওয়া শুরু করো। রোকেয়া বিসমিল্লাহ বলে খাবার শুরু করলো। সেহরি খাওয়া শেষে কালাম সাহেব মসজিদের উদ্দেশ্যে রওনা হলো। রোকেয়া তার দাদির কাছে বসে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদি, আমাকে সেহরির পর কি করতে হবে? সেহরির পর ফজরের নামাজ পড়তে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে। তারপর তুমি চাইলে একটু বিশ্রাম নিতে পারো। তাহলে সারাদিন খেলবো না? খেলতে পারবে, কিন্তু খুব বেশি দৌড়াদৌড়ি করলে ক্ষুধা লাগবে। তাই হালকা খেলবে আর বেশি বেশি দোয়া করবে, বুঝেছো? ঠিক আছে, তাহলে আমি বই পড়বো, ছবি আঁকবো, তারপর তোমার কাছে গল্প শুনবো। ঠিক আছে, চলো তাহলে আমরাও ফজরের নামাজটা আদায় করে নিই। এরপর হাফসা বেগম, দাদি আর রোকাইয়া সবাই মিলে ফজরের নামাজ আদায় করলো। নামাজ শেষে রোকাইয়া দাদির কোলের উপর মাথা রেখে বলল, দাদি, আমি সারাদিন সবসময় আল্লাহর কথা মনে রাখবো। তুমি আমার জন্য দোয়া করো, যেন আমি পুরো রোজা রাখতে পারি। ইনশাল্লাহ মা, আল্লাহ তোমার মনোবল আরো বাড়িয়ে দেবেন।